হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত। চলে এসেছি আরও একটি নতুনত্ব ভিডিও নিয়ে। সকাল সকাল বানাচ্ছি এখন চা, আর ওইদিকে কানটা আছে কিন্তু আমার বাইরেই, কারণ এখনও অবধি ডাস্টবিনের গাড়ি আসেনি। সকালে বোধহয় 5 বার দেখা হয়ে গেছে, 5 বার বাইরে গিয়েছিলাম দেখতে এসছে কিনা, কিন্তু এখনও তার আসার পাত্তা নেই। যাই হোক, চাটা আমার বানানো হয়ে গেছে, আর আমার কর্তামশাইও চিৎকার করছে যে তাড়াতাড়ি খেতে দাও, আমার অফিস থেকে ফোন আসছে। চাটা তাই দিতে যাচ্ছি। ও সকালবেলায় চাটা খেয়ে একবার ডিউটি চলে যায়, তারপরে এসে আবার ব্রেকফাস্ট করে। আর ও যে কতবার জামা চেঞ্জ করে তোমরা ভাবতে পারবে না। ওর একটা এরকম বাতিক আছে, মানে একবার ডিউটি করে এসে সেই জামা আর পরে থাকতে পারে না। যাই হোক, এইদিকে দেখো বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো, কিন্তু থাকবে কতক্ষণ। আর এইদিকে আলুর পুরটা আমি রেডি করে রেখেছি, ভাতও বানানো হয়ে গেছে আমার সকাল সকাল। আমি সকালে উঠেই ভাতটা তৈরি করে রান্না করে নিই, কারণ আমার ছেলে 11টার মধ্যে আর কি ভাতটা খায়। আবার টুক করে আলাদাভাবে রান্না করবো, তাই দিয়ে এক জায়গাতেই করে রাখি। আর এইদিকে দেখো ও চলে এসছে ডিউটি থেকে, বললাম না জামা চেঞ্জ করে, দেখো জামা চেঞ্জ করাও হয়ে গেছে। বানাচ্ছি এখন ধোসা। ও নিয়ে এসেছিলো ওই ধোসার ওই বাটারটা, মানে ওই চাল ডাল বাটারটা আর কি, আমি ভেজাতে দিতে ভুলে গেছিলাম। এই সমস্ত খুব ঝক্কি জানো, তাই 25 টাকা করে প্যাকেট পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো না দেখছি, মানে যেহেতু ফ্রিজের ভেতর ভরা থাকে তো সেই টক ভাবটা আসে না। আর এই সমস্ত জিনিস একটু টক ভাবটা না এলে ঠিক ভালো লাগে না। তাই বলছি এর পরের দিন আর নিয়ে আসবে না, আমি বাড়িতেই করে নেব। বাড়িতেই মনে হচ্ছে যেন বেশি ভালো হয় আর কি। আর যাই হোক, ওই আর কি ধোসাটা বানিয়ে নিচ্ছে। একটু বকাবকি করছিল যে আলুর পুরটা একটু বেশি টাইট হয়ে গেছে বলে। যাই হোক, আর পেটে খাওয়ানি কথা, প্রতিদিন কি সমান রান্নাবান্না হয় বলো দেখি? একদিন হয়তো খুব অজান্তেই খুব ভালো হয়ে যায়, একদিন খুবই খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো নারকেলের চাটনিটাও বানিয়ে ফেলেছিলাম, আমি অর্ধেকটা খেয়ে আর কি রেখে দিয়েছিলাম। হাই কার দো, হাই কার দো, হাই, গুড মর্নিং বলো। মর্নিং লাই, মর্নিং মর্নিং। হ্যাঁ, কি খাচ্ছ এটা? কি খাচ্ছো? রুটি। রুটি না, ধোসা। ধোসা। ভালো খেতে, ভালো, খুব টেস্টি। কে বানিয়েছে ধোসাটা? কে বানিয়েছে? কে বানিয়েছে? কে বানিয়েছে? কে বানিয়েছে? মামি বানিয়েছে। হ্যাঁ, তো কিছুদিন আগে এয়ার ফ্রায়ারটা কেনা হয়েছিল, তারপর থেকে আর কি কখনো ব্যবহারই করা হয়নি, তাই আজকে ট্রায়াল চলছে। তো প্রথমেই আর কি আলুটাকে একটু ফ্রাই করে দেখা হলো যে ঠিকমতো কাজ করছে কিনা, তারপর দেখা গেলো বেশ ভালোই কাজ হচ্ছে আর কি। তারপরে ও তো ডিউটি চলে গেল, আমায় বললো তুমি ওই চিকেন তন্দুরি টাইপের আর কি ওটা আর কি করে রেখে দিও, আমি ডিউটি যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, কিন্তু প্রথম একটু ভয়ও লাগছিলো। ও আমায় দেখিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু তাও মানে কীরকম একটা হয় না। আর যাই হোক, এইদিকে দেখো আমি ওটাকে বসিয়ে দিচ্ছি আর কি, আর টাইমটাকে সেট করে দিচ্ছি। টাইম সেট করার সময় একটু প্রবলেম হচ্ছিলো, ঠিকমতো বুঝতে পারছিলাম না যে ঠিকমতো আদৌ করতে পারছি কি পারছি না বলে। যাই হোক, একটু চেষ্টা করতে করতে হয়ে গেছে। আজকে যেহেতু প্রথমবার, একটু নার্ভাসও লাগছে যে আদৌ ঠিকমতো হবে কি না হবে বলে। তো যাই হোক, ভালোই হয়েছিল। আর তার বাইরে তো মনে করো প্রচুর কাজ থাকে আর কি, এই রান্না বসিয়ে কাপড় কাচা, বাসন মাজা, কতবার যে বাসন মাজতে হয় মেয়েদেরকে বোঝা মুশকিল আর কি। এদিকে দেখো একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম উপর থেকে, বেশ ভালো হয়েছিল খেতে। প্রথম দিন মানে ভালোই হয়েছিল। এদিকে দেখো মাংসের ঝোলটাও হয়ে গেছে, ভেবেছিলাম পাতলা করব, কিন্তু একটু রিচই হয়ে গেছে। এটা সকালকার চা, ভাত, আর বাবুর জন্য ডাল করেছিলাম, আলু সিদ্ধ আর চাটনি, বাস এটাই ছিল আজকে দুপুরকার মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি আমার হাজব্যান্ডে কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি এখন আমরা পার্কে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো।